নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রুমা, আর রুমার রেসিপি উইথ ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আবার আমি একটা নতুন রেসিপি আনিনি। আজকে কোনো রান্না বান্না হবে না, আজকে একটা ফেস প্যাক রেমেডি দেখাবো আপনাদের। আর এখন সামনেই তো পুজো, আর পুজোর সময় শুধু খাওয়া দাওয়া করলে হবে না, নিজেদের একটু রূপ পরিচর্যা করতে হয়। তাই আমি আজকে আপনাদের একটা দেখাবো হোমমেড ফেস প্যাক। তাহলে চলুন আমার সাথে। আজকে ফেস প্যাকটা বানানোর জন্য নিয়েছি চালের গুঁড়ো। আর চালের গুঁড়োটা আমার বাড়ির তৈরি বানানো, আপনারা চাইলে বাজারের তো কিনে আনতে পারেন। বা চালের গুঁড়োতে মুখ গ্লোয়িং করে, আর দাগ ছোপ যেগুলো থাকে সবই উঠে যায়। এই জন্য মেন উপকরণ আজকে চালের গুঁড়ো। তা আমি চালের গুঁড়ো দিয়ে দেবো। এরকম একটা বাটি নিয়েছি, আর বাটিতে আমি 2 চামচ চালের গুঁড়ো দেবো। আর এটা কিন্তু যে কোনো চালের গুঁড়ো নিলেই হবে, আতপ চাল নেন বা রেশনের চাল নেন, যে কোনো চালের গুঁড়ো দিলেই হবে। তা আমি এটা কিন্তু আতপ চালের গুঁড়ো নিয়েছি। এইবার দেবো আমি টক দই। আর টক দইতে এইচে থাকে, যেটা আমাদের দামি সিরাম বা টোনারের মধ্যে থাকে, বাজার থেকে কিনে আনি যেগুলো, আর যেটা আমাদের স্কিনে মরা কোষগুলো সরিয়ে দেয়। তাই এবার দিয়ে দেবো আমি দই। এখানে আমি 2 চামচ দই নিয়েছি, চালের গুঁড়োর মধ্যে দিয়ে দেবো। আর দেবো মধু। আর মধু কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক উপকারী, যেটা আমাদের স্কিনের উপরে পিম্পলস থাকলে বা কোনো দাগ থাকলে সেগুলো সরিয়ে দেয়। তাহলে এবার আমি মধু দিয়ে দেবো। মধুটাও দেবো 2 চামচ। দেবো গোলাপ জল। আর গোলাপ জল তো আমাদের স্কিনের জন্য সবসময় প্রয়োজন বা উপকারী, তাই আমি 1 চামচ গোলাপ জল দিয়ে দেবো। আর আপনারা কিন্তু এই ফেস প্যাকটা বেশি করে বানিয়েও স্টোর করে রাখতে পারেন, কিন্তু সব সময় তো বানানো সম্ভব হয় না। এটা যদি সপ্তাহে 2 দিন মাখা যায়। এইভাবে আমি একবার মিশিয়ে নেবো সব উপকরণগুলো। এরকম একটা ক্রিম বানানো থাকলে হাতের কাছে, প্রত্যেক দিন রাত্রে আপনারা যদি এটা মেখে 10 মিনিট রেখে দেন, তাহলে আপনাদের গ্লোয়িং স্কিন অনেকটাই পরিবর্তন হবে। যেটা আপনারা দিনের রোদ্দুরে যেটা মুখে কালো দাগ হয়ে যায় বা ট্যান পড়ে যায়, সেটা কিন্তু সকালে উঠে দেখবেন একদম পরিষ্কার হয়ে গেছে। এই যে এইভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবার আপনাদেরকে আমি ইনস্ট্যান্ট ইউজ করে দেখাবো। এইভাবে হাতে করে অল্প করে নেব, আর এইভাবে মুখে লাগাবো। এই যে চালের গুঁড়ো কিন্তু আমাদের ফেসের জন্য একদম উপকার। শুধু চালের গুঁড়ো যদি প্রত্যেকদিন বেসন দিয়ে মাখা যায়, এই আর যদি আপনারা বাড়িতে এই ফেস প্যাকগুলো বানিয়ে ব্যবহার করেন, তাহলে আপনাদের আর পার্লারে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কেন পার্লারেও তো কেমিক্যালযুক্ত ফেস প্যাক মাখায়, কিন্তু যাদের সময় নেই বা বানানোর অসুবিধে আছে, তারা কিন্তু অবশ্যই পার্লারেই যাবে, উপায় নেই। তা আমরা যদি বাড়িতে এরকম বানিয়ে নিই, তাহলে আমাদের খরচাটাও বেঁচে যাবে। আর এই প্যাকটা কিন্তু আপনারা শুধু ফেসে না, আপনাদের খোলা জায়গাগুলো যেরকম হাত, গলা, এসব জায়গাগুলো মাখলেও কিন্তু অনেকটাই উজ্জ্বল হয়ে যাবে। যেগুলো আমাদের রোদে পুড়ে কালো হয়ে যায়, হাতের রং বা গলার রং, সেইগুলো কিন্তু আবার আপনারা ফিরে উজ্জ্বল করে নিতে পারবেন। এই দেখুন, কেন সামনেই পুজো এসছে, আর পুজোর সময় তো রূপচর্চা করতেই হয় একটু আমাদের। এইভাবে ভালো করে একটু যদি আপনারা এরকম করে একটু রাব করে নেন, এই যে দিয়ে 10 মিনিট মতো রেখে তারপরে আপনি ধুয়ে ফেলবেন, দেখবেন আপনার স্কিন কতটা গ্লো হয়েছে। আর যে দাগ ছোপগুলো থাকবে, মেচে দাগ টাগ সব উঠে যাবে। কারণ আমি 4 রকম উপকরণ দিয়েছি এর মধ্যে। তো আমি ফেস প্যাকটা মেখে 10 মিনিট কিন্তু রেস্টে রেখেছিলাম। এবার আবার একটু আঙুল দিয়ে শুধু ডলে নিচ্ছি, হাত দিয়ে না। তা আঙুল দিয়ে ডলছি, এই দেখুন এইগুলো কিন্তু একদম মানে যে দইটা দেওয়া রয়েছে আর চালের গুঁড়োটার জন্য
এটা একদম একদম টেনে গেছে, মানে হচ্ছে যে ফেস প্যাকটা আমি মেখেছি সেটা কিন্তু আর জল জল ভাবটা নেই, একদম ক্রিমের মতন হয়ে গেছে। এই দেখুন মুখের সাথে একদম পুরো লেগে যাচ্ছে, অনেকটাই শুষে নিয়েছে, আমাদের ফেসটা অনেকটা অবজার্ভ করেছে। এই দেখুন পুরো শুকিয়ে গেছে। এইবার আমি একটা ভিজে রুমাল দিয়ে মুছে নেব, তারপরে দেখা যাবে কতটা গ্লো হয়েছে আমার স্কিনটা। তো আমি একটা রুমাল ভিজিয়ে নিয়েছি, এবার রুমালটা দিয়ে এরকম আস্তে করে মুছে নেব। এই দেখুন আগের যে স্কিনটা ছিল আর এটা ফেস প্যাকটা মাখার পরে স্কিনটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এই দেখুন মোছার পরে স্কিনটা কতটা গ্লো হয়েছে, এই দেখুন আর কতটা সফট হয়েছে। এই যাদের ড্রাই স্কিন তারা তো এটা ফেস প্যাকটা করলে অনেকটাই উপকারী হবে। আর এখন তো পুজোর সময় তো এসবগুলো একটু করতেই হয়, কারণ আমাদের সৌন্দর্য দেখানোর জন্য, সাজুগুজু করার জন্য। তা বাড়িতেই হোমমেড ফেস প্যাক বানিয়ে নিতে পারবেন আপনারা। এই দেখুন আমার ত্বকটা কতটা উজ্জ্বল হয়েছে আর সফট হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এই দেখুন আর যে দাগগুলো পড়ে যায় আমাদের, সে দাগগুলো একদম উঠে যাবে। এই দেখুন এই প্যাকটা আপনারা প্রত্যেকদিন রাত্রিরে শোয়ার সময় বা 3 দিন অন্তর অন্তর যদি শোয়ার সময় মেখে শুন ধুয়ে, তাহলে আপনাদের উপকার অবশ্যই হবে। আপনারা একবার অন্তত ট্রাই করে দেখবেন। এই দেখুন তো বন্ধুরা, পুজোর আগে আপনারা অবশ্যই এরকম হোমমেড ফেস প্যাক বানিয়ে একবার ব্যবহার করে দেখবেন। আর শুধু পুজোর সময় না, যে কোনো অনুষ্ঠানে বা কোনো পার্টিতে যাওয়ার আগে আপনারা একদম বাড়িতে মানে একদম কম উপকরণে আপনারা সেই বানিয়ে নিতে পারবেন একদম কম সময়ে। তো আপনারা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওর সাথে। তত সময় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।